সিলেটের বিখ্যাত পাতলা খিচুড়ি আর আকনি দিয়েই কিন্তু এতদিন আমরা ইফতার করে আসছিলাম। আজকে ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। আমার পেজে অনেক খিচুড়ি রেসিপি আছে, তারপরও আজকে ভাবলাম যেভাবে আমি রান্না করছি সেটা শেয়ার করি। 1/3 কাপ সরিষার তেল দিয়েছি, সাথে দিয়েছি আস্ত জিরা, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এরপর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়েছি। আজকে আমি মসুর ডাল এবং মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করছি। আর মুগ ডালটা কিন্তু আমি আগে খোলায় টেলে নিয়েছিলাম। এরপরে আমি চাল ডাল ধুয়ে একসাথে মশলার সাথে নেড়ে নেড়ে চাল ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়িতে আচার খুবই পছন্দ, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আচার দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের টক আচার দিয়ে দিলেই হবে। আমি এখানে আমের আচারটা দিয়েছি। চালটা যখন সুন্দরভাবে ঝরঝরে করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি গরম পানি ব্যবহার করছি। যতটুকু চাল ডাল দিবেন তার ডাবল দিবেন পানি দিয়ে 20 মিনিটের জন্য একদম লো আছে খিচুড়িটাকে দমে বসিয়ে দেবেন। 20 মিনিট পর দেখবেন খিচুড়িটা একদম তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে খিচুড়ির উপর দিয়ে এরকম হালকা একটু সরিষার তেল ছিটিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। ব্যাস, সুস্বাদু ভুনা খিচুড়ি তৈরি, তাও একদম সরিষার তেলের সুগন্ধ।